আমার ক্ষেত। আমার কুমড়ো চুরি করা। আমাকে এবার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হবে। আমি তো আবার কার্টুন ভিডিও তৈরি করতে পারি না, আমাকে ব্লগ করতে হবে। ও গিন্নি, চাঁদা তাড়াতাড়ি দাও তো, আমার আবার ইউটিউবের জন্য ব্লগ ভিডিও তৈরি করতে হবে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। কি এমন ইউটিউবার এলো রে বাবা, দুবেলা খাবার জোগাড় করতে পারে না, সে নাকি আবার ইউটিউবার হবে। এখন হয়নি তো 1 মাস পর দেখবে আমার ব্লগের কামাল। সে কখন থেকে শুনছে ইউটিউবার হবে, এখনো তো ইউটিউবের বানান করতে পারে না। আরে দূর দূর, চাটা দেবে কিনা বলো, নইলে গেলাম। এই নাও চা, খেয়ে আমায় উদ্ধার করো। তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো, এই হলো আমার গাজরের ক্ষেত। দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার ক্ষেতে। দাঁড়াও, আমি তোমাদের একটি গাজর উপরে দেখাই। ও মামা, না না না, দাঁড়াও দাঁড়াও। পাজি বদমাস শিয়াল, আমার গাজর উপরে নেওয়া হচ্ছে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার, এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে এই কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে আমার ক্ষেত। আমার কুমড়ো চুরি করা। বেটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও। বন্ধুরা, আজকের ব্লগিং এখানেই শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। চুরি করবে না। ঠিকই বলেছ, এবার উঠানে চাষ করব। দেখি এবার কোন ছাগল আমার বেগুন চুরি করে। গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি, এবার দেখি এগুলো কোথায় যায়। যাই, বেগুন নিয়ে পালিয়ে যায়, তারপর বাপ-মা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা, বেগুন চুরি করে। অন্যরা তো দামি দামি জিনিস চুরি করে, আর এই বেটা তো দেখছি বেগুন চুরি করে। আজ আসুক বেটা।
বেগুনের চারা দিয়ে পিটাবো, তখন বুঝবে কত দানে কত চাল। বেটা ছাগল, চুরি তো করে রাতে, আর তুই কিনা দিনে চুরি করিস? না মামা, আমি ছাগল নই, আমি শিয়াল। তাই নাকি? আসলে তোমার দিনখানা রোগ হয়েছে মনে হয়। শিয়ালকে ছাগল দেখছো আর রাতকে দিন দেখছো। বেটা পাজি শিয়াল কোথাকার, আমার সাথে মস্করা? হ্যাঁ, চুরি করে আবার আমাকে দিন কানা বলা, দেখাচ্ছি 10 বার তো হয়ে গেছে মামা। শোন, তোরা এখন থেকে আমার এখানে থাকবি আর আমার সাথে চাষ করবি, স্ট্রবেরি, ভুট্টা এসব, আর প্রতিদিন একটা করে মুরগি খেতে দিব। কি খুশি তো? জি মামা, অনেক খুশি। তাহলে এখন থেকে কাজ শুরু কর। সন্ধ্যা হয়ে আসছে, কাঠ দিয়ে আগুন জ্বালা। বাঘ বেটা আমাদের সাথে চালাকি করেছে, আমাদেরকে নিয়ে কাজ করিয়ে মুরগি খেতে দেয়নি, ফলমূল খাইয়েছে। আমরা কি ফলমূল খাওয়া প্রাণী? বোকা পেয়েছে আমাদের। বাঘের সব মুরগি খেয়ে পালিয়ে যাব। একটা বুদ্ধি করি, আমি গিয়ে বাঘের পায়ে কামড় দিব, তখন সে আমাকে তাড়া করবে আর তোমরা সে সুযোগে মুরগি নিয়ে পালিয়ে যাবে। আমি পরে গিয়ে তোমাদের সাথে যোগ দিব। দারুণ বুদ্ধি। এবার বাঘ বেটা বুঝবে কে বেশি চালাক। আরে ব্যাস, এ তো অনেক বড় সুখবর। বিরিয়ানি অনেকদিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে খেয়ে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো, আমিও খাবো। কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। এই দাঁড়াও দাঁড়াও, আমরা সবাই ফ্রিতে বিরিয়ানি খাবো, বুঝলি? আমরা যদি 30 মিনিটের পর খাবার নেই, তাহলে কোনো টাকা দিতে হবে না। তো আমরা খাবারটা ফ্রিতে পাবো কিভাবে? সে তুমি আমার উপর ছেড়ে দাও।